বন্ধুরা, আপনাদের অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন আসে, ভারত যে লাগাতার মিসাইলের টেস্ট করছে বা নতুন নতুন আরো মিসাইল তৈরি করার জন্য প্রোগ্রাম বানাচ্ছে, সেগুলোকে চীনের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কবে ব্যবহার করবে। ব্যবহার মানে এটা নয় যে পাকিস্তান চীনের ওপর মিসাইল দিয়ে হামলা করে যুদ্ধ লাগিয়ে দেবে। আসলে সেগুলোর মাধ্যমে চীন পাকিস্তানের ওপর প্রেশার এনে সেটার অ্যাডভান্টেজ নেবে। ভারত এগুলো কবে করা শুরু করবে, নাকি শুধু বানিয়ে বানিয়ে এগুলো সেলফে আটকে রাখবে দুনিয়াকে দেখানোর জন্য? আজ্ঞে না। যদি এই প্রশ্ন আপনার মনে এসে থাকে, তাহলে আপনার এই প্রশ্নের জবাব স্বয়ং ভারতীয় বায়ুসেনা বিডিএল এর সাথে মিলে দিয়ে দিয়েছে। আসলে ভারত সরকার বিডিএল অর্থাৎ ভারতীয় ডাইনামিক লিমিটেডের সাথে মিলে একটা ভীষণই বড় চুক্তি করেছে, আর এই চুক্তি প্রায় 499 কোটি টাকার। এই চুক্তির দরুন 499 কোটি টাকায় বিডিএল ভারতীয় বায়ুসেনার জন্য প্রায় 250টা মিসাইল তৈরি করবে। আর এই মিসাইল কোনো ছোটখাটো মিসাইল নয়, ভীষণই অ্যাডভান্স আর লেথাল মিসাইল হতে চলেছে। আর আপনারা সবাই জানেন একটা দুটো মিসাইলই কিরকম ধামাকা লাগায়। একবার তাহলে ভাবুন, এই 250টা মিসাইল পাকিস্তান চীনকে পুরো ধোঁয়ায় ভরিয়ে দেবে। এমনই দুর্দান্ত ফায়ার পাওয়ার ভারত বাড়াতে চলেছে। সাথেই ভারত এরকম মাস প্রোডাকশন করছে, কারণ ভারতের এরকম স্পেসিফিক মিসাইলের দিকে প্রায় 12র বেশি দেশ হা করে তাকিয়ে আছে। সেগুলো তারা কেনার কথা ভাবছে। এর মধ্যে কিছু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি রয়েছে, কিছু মিডল ইস্ট কান্ট্রি রয়েছে, যেমন সৌদি আরব এবং ইউএই। দুই দেশই ইরানকে বিপদ বলে মনে করে, এর জন্য তারা ভারতের মিসাইল কিনতে চায়। কিন্তু ওই দেশগুলোর মনে সর্বদা একটাই চিন্তা থাকে, যদি আমরা ভারতকে মিসাইলের অর্ডার দিয়েও দিই, তাহলে কি ভারত এটা সঠিক সময়ে আমাদের ডেলিভারি করতে পারবে? ভারতের কি সেই ক্যাপাসিটি রয়েছে ভারী মাত্রায় মিসাইল বানানোর? সেক্ষেত্রে ভারত কোথাও না কোথাও এই দেশগুলোকে সংকেত পাঠাচ্ছে যে দেখুন, আমাদের ক্যাপাসিটি অবশ্যই রয়েছে মাস প্রোডাকশন করার, আমাদের কাছে দ্রুত বিপুল পরিমাণে মিসাইল বানানোর ক্যাপাসিটিও রয়েছে, আমরা দ্রুত মিসাইল বানিয়ে আপনাদের ডেলিভারিও করতে পারবো। মানে ভারত এক ঢিলে দুই পাখি নিশানা করছে। কোথাও না কোথাও যে ফরেন কান্ট্রিজ রয়েছে তাদের ভরসাও দিচ্ছে যে আমাদের যে ডেলিভারি সিস্টেম রয়েছে সেটাকে আমরা মজবুত করে ফেলেছি, আপনারা নিশ্চিন্ত হয়ে আমাদের অর্ডার দিন, আপনারা সময় মতো ডেলিভারি পেয়ে যাবেন। দ্বিতীয় উদ্দেশ্য, আপনারা সবাই জানেন ভারত নিজের শক্তি বাড়াচ্ছে চীনা সীমায়, কারণ এরকমটা মনে হচ্ছে যে এই বছর চীন পুনরায় ভারতীয় সীমাতে ঝামেলা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে ভারতের ফায়ার পাওয়ার মজবুত থাকাটা জরুরি। আর ওই মিসাইলের নাম আকাশ 1S মিসাইল। আসলে আকাশ মিসাইল সিস্টেম তো অনেক পুরনো, কিন্তু আকাশের যে 1S ভার্সন রয়েছে সেটা অত্যাধুনিক এবং অ্যাডভান্স। ইভেন এর যে মেন ফিচার রয়েছে কুইক রেসপন্সের, সেটাকে এশিয়ান মিসাইলের মধ্যে সব থেকে কুইক রেসপন্স বিশিষ্ট মিসাইল বলে মনে করা হচ্ছে। শত্রুপক্ষের হেলিকপ্টার হোক, ড্রোন হোক বা মিসাইল হোক, সেগুলোকে খুবই সহজে এটা ট্যাকেল করতে পারে। আর এর কুইক রেসপন্স এবং দুর্দান্ত রেজাল্টের কারণেই সৌদি আরব এবং ইউএইর মতো দেশ এটা কেনার জন্য ভীষণই ইন্টারেস্টেড, কারণ লাগাতার তাদের ওপর কখনো হুতি বিদ্রোহী তো আবার কখনো ইরানের তরফ থেকে ব্যালিস্টিক মিসাইল হামলার বিপদ থাকে। সেক্ষেত্রে ইরানের মিসাইলকে ইজিলি এটা হ্যান্ডেল করে নেবে, আর ইরানকে সৌদি আরব স্বয়ং কন্ট্রোল করতে পারবে। তার আমেরিকা বা পশ্চিমী দেশগুলোর প্রয়োজনই পড়বে না। এবার আসি এক্স্যাক্ট পয়েন্টে, ভারত নতুন নতুন মিসাইলগুলোকে কবে চীন পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োগ করবে, কবে তাদের ওপর প্রেশার আনবে? তো দেখুন, সবার প্রথমে কোনো হাতিয়ার তৈরি হওয়া এবং তার টেস্টিং সফল হওয়া অনেক লম্বা সময়ের প্রসেস। ইভেন যদি আপনি আমেরিকার দিকে তাকান, তাহলে আমেরিকার কাছে কি সায়েন্টিস্ট এবং টেকনোলজির কমতি রয়েছে? আজ্ঞে না। কিন্তু তাও কোয়ালিটি মেনটেন করা ভীষণই অসুবিধাজনক হয় হাতিয়ারের মামলায়। যদি আপনি আপনার হাতিয়ারকে বেস্ট বানাতে চান, তাহলে আপনাকে এখানে সময় দিতেই হবে, কারণ অনেক ছোট ছোট ভুল ধরা পড়বে, সেগুলোকে আবার ঠিক করতে হবে। সেই জন্য টেস্টিংয়ের যে প্রসেস হয় সেটা অনেকটাই লম্বা হয়। আমরা চাইলে আমরাও চীনের মতো করতে পারি, যেমন চীন তৈরি করে দ্রুত 1-2 মাসের মধ্যে টেস্টিং করে ফেলে আর সেনায় সামিল করে নেয়। কিন্তু তারপর চীনা হাতিয়ারের যে কি হাল হয়, আশা করি সেটা আর আপনাদের খুলে বলতে হবে না। সেই জন্য ভারত এখানে সর্বদা রাশিয়া ও আমেরিকার মতো কোয়ালিটির ওপর জোর দেয়।
অবশ্য এক্ষেত্রে আপনারা কোনটাকে প্রেফার করবেন, কোয়ালিটি নাকি চীনের মতো কোয়ান্টিটি? অবশ্যই নিচে কমেন্টে জানান।